তারা সকলে জয়েন করে গেছেন। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মনে ম্যাডাম। হচ্ছে যারা আসবার তারা এসে গেছেন, আর কয়েকজন সবসময় একটু দেরিতেই ঢোকেন। আপনাদের অনুরোধ অনুসারে আমি পূর্বানুবৃত্তি আবার করছি যে যুদ্ধ এবং ধর্মযুদ্ধ, এখানে যুদ্ধ হচ্ছে এখন সারা পৃথিবী এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ দগ্ধ বলা যেতে পারে। এবং ঠিক যা যা মহাভারতে বলা হয়েছে যুদ্ধ কি করে, যুদ্ধের স্বরূপ আজকের অভিজ্ঞতাতে একেবারে মিলিয়ে নেওয়া যেতে পারে। একটি কথাও কম নয়, একটি কথাও বেশি নয়, নিজ অভিজ্ঞতাতে সকলে সেটা বুঝবেন। সুতরাং এই যুদ্ধ শুধু একটা রাজ্য লাভের যুদ্ধ নয়, এটা হচ্ছে নীতির যুদ্ধ, আদর্শের যুদ্ধ, কর্তব্যের যুদ্ধ, কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কারণে সে কর্তব্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, মানে ধর্মার্থ যুদ্ধ। আর ধর্ম কি তার লক্ষণ বিস্তৃতভাবে বলা হয়েছে। মূল সূত্র অষ্টাঙ্গ ধর্ম, অষ্টমার্গ। তারপরে তার আবার প্রতিটি ভাগ বৃত্তি অনুসারে, ব্যক্তি জীবন অনুসারে, বর্ণাশ্রম অনুসারে, দেশ অনুসারে, কাল অনুসারে সেটা বলা হয়েছে। বর্ণাশ্রম ধর্ম, দেশ ধর্ম, কাল ধর্ম, যুগ ধর্ম, আপদ ধর্ম সমস্তই। এখন সেইটা যেখানে লঙ্ঘিত হচ্ছে তখন রাজাদের রাজধর্ম পালন করবে, ধর্মের যে মূল মূল নীতিগুলো গিয়েছিল তদ অনুসারে। এছাড়াও অন্যত্র বিদুর এবং ঋষি সৌনক এবং আরো অন্যরা যে সেই ধর্মের লক্ষণের মধ্যে ছিল ব্যক্তিগত নীতি, পার্সোনাল বিহেভিয়ার, মরাল, এথিক্স, এই সমস্তগুলো যা আজকে সমাজে আমরা বুঝি। এথিক্স অ্যান্ড মরাল প্রিন্সিপালস, এথিক্স অ্যান্ড মরাল বিহেভিয়ার, অ্যাটিটিউড, এইগুলো সেই সবই যখন লঙ্ঘিত হচ্ছে তখন তাকে পুনশ্চ সুপ্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ, যে আত্মনিগ্রহ, যে পরনিগ্রহ, যে পর নিজের থেকে ভিন্ন নয়, নিজের মধ্যেই এই দ্বন্দ্ব আসতে পারে, আবার বাইরের দিকে তাকালে সেখানেও এই দ্বন্দ্ব আছে। সেখানে ধর্মকে দমিত করে ধর্ম স্থাপনা, সেই চেষ্টা নিরন্তর এবং সেটা অক্লান্ত ভাবে করে যেতে হয়, সেখানে পিছিয়ে এলে চলে না। কাজেই অস্থানে, অকালে, অনুপযোগী কোনো একটি মার্গ অবলম্বন করলে সেটা ধর্ম পালন হবে না। যেমন তিনি রাজত্ব করতে বসেছেন রাজপদে, তিনি যদি সন্ন্যাস নিয়ে বসেন তাহলে সে ঠিক হবে না। আবার তিনি সন্ন্যাসী চতুর্থ আশ্রমে আছেন, বানপ্রস্থের পরও সন্ন্যাস আশ্রমে, তিনি যদি হঠাৎ রাজমুকুট পরে দেশ শাসন করতে আরম্ভ করেন তাহলে সেটাকেও গ্রহণযোগ্য মনে হবে না। সমগ্র মহাভারতে এখানে একদিকে বলা হচ্ছে শান্ত রস মূল বক্তব্য, এবং যেখানে সর্বকর্ম উপর রম, সমস্ত কর্মের অবসান,
সেই সম তাহলে অবশ্য ম হচ্ছে স্থায়ী ভাব, সেই হচ্ছে শান্ত রস। তাহলে যুদ্ধ তার সঙ্গে তো বৈপরীত্য, কন্ট্রাডিক্টরি না। এই যে সম, সর্বকর্মের উপরম, সমস্ত উদ্যোগের, যে কর্ম কেন আকাঙ্ক্ষার জন্য, এটা আপনারা বারবার পড়ছেন, নিরাকাঙ্ক্ষ হতে হবে, তাই সত্যের জন্য। সত্য হচ্ছে সব থেকে বড় ধর্ম, তার উপরে কিছু নেই। আর এই যে বিচার, সেটা হচ্ছে পাণ্ডিত্য, সেটাই পরিচ্ছেদ, কিং পাণ্ডিত্যং পরিচ্ছেদ, এই ডিসার্ন করা, এই নির্ণয় বুদ্ধি, নির্ণয় শক্তি, সেটা। তো দেখা যাক কুরুক্ষেত্রের 18 দিন ব্যাপী যে যুদ্ধ, সেখানে সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন কারা এবং কতদিন? 18 দিনের মধ্যে প্রথম 10 দিন পিতামহ ভীষ্ম, মানে 18 দিনের অর্ধেকের বেশি নেতৃত্ব। তারপরে 2 দিন কর্ণ, 17 দিন হয়ে গেল। তারপরে একদিন শল্য, এবং বলা হচ্ছে অশ্বত্থামা। কিন্তু খেয়াল করবেন, যারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের যতদিন যুদ্ধ চলেছে সেই পর্ব ব্যাপী যে বিবরণ, যে ব্যাখ্যা, তাদের নামে একটি করে পর্ব রয়েছে। ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব। কিন্তু অশ্বত্থামাকে যুদ্ধের নেতা হিসেবে স্বীকার করে অশ্বত্থামা পর্ব বলা হয়নি কোথাও। সেই পর্বের নাম সৌপ্তিক পর্ব, যেখানে অশ্বত্থামা তার নিষ্ঠুর হত্যা লীলা রূপায়িত করেন। কেন এটা নিয়ে একসময় আলোচনা হয়েছিল যে যুদ্ধের কতগুলো নিয়ম আছে, নীতি আছে, কাকে আঘাত করবে, কখন আঘাত করবে, কারা কারা আক্রমণের অযোগ্য, কাকে আক্রমণ করবে না, যতগুলো বিধি আছে, এটা মনুসংহিতা পড়লে আপনারা দেখতে পারবেন। সেখানে বলা হয়েছে কাকে কাকে আক্রমণ করবে না। যে দুস্থ, যে আর্ত, যার রথ ভেঙে গেছে, যে অশ্বারোহী সৈনিক, সে তার অশ্ব চলে গেছে, মাটিতে পড়ে গেছে, এরকমই গজারোহী, মানে যে বিপক্ষের যে সৈনিক যুদ্ধ করার মতো অবস্থায় নেই, এখনকার ভাষায় বলা যেতে পারে তার ইনফ্রাস্ট্রাকচার, বাস্তব অবস্থাটা সেই জায়গায় নেই। আচ্ছা, তারপরে যে নগ্ন, যে নিদ্রিত, যে সে আত্মসমর্পণ করছে, তবাস্মি ইতি বাদিনম, আমি তোমার, মানে তোমার কাছে নতি স্বীকার করলাম, বর্ষতা স্বীকার করলাম, এদেরকে কখনো আর আঘাত করবে না। বর্তমানেও যুদ্ধের কতগুলো নীতি আছে। আর তখনকার যুদ্ধের একটা খুব বড় ব্যাপার ছিল, রাত্রিকালে আঘাত হানাহানি করবে না। অশ্বত্থামা পুরোটাই করেছিলেন রাত্রে, যখন সকালে সকলে ঘুমিয়ে আছে, নিদ্রিত অবস্থায়, অসহায় অবস্থায় কাউকে আক্রমণ করবে না। মানে বিপক্ষের শত্রু যখন সজ্জিত, তখন তাকে আক্রমণ করা যায়। কিন্তু অশ্বত্থামা প্রত্যেককে
নিষ্ঠুরভাবে হত্যা করেছেন, দ্বাররক্ষী থেকে আরম্ভ করে প্রত্যেককে, এবং মুন্ডচ্ছেদ করেছেন। আর যারা ঘুমিয়েছিল পাণ্ডবদের পুত্রগণ, তাদের সকলকে হত্যা করেন নিদ্রিত অবস্থায়। কাজে এই যে এটা হলো অধর্ম। এখনো দেখুন, যখন যুদ্ধ হয় আন্তর্জাতিক কতগুলো বিধি আছে, সেটা লঙ্ঘন দায়ের হয় যে রণনীতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি ঘোষণা হলো, তার মধ্যে যদি আক্রমণ করে, তখন হচ্ছে অত যুদ্ধ চলবে, যুদ্ধ বন্ধ হয়নি, যুদ্ধ শেষ হয়নি, বলা হয়নি আর যুদ্ধ করবো না, ঠিক আছে থেমে গেলাম, না, শান্তি চুক্তি হয়নি। কিন্তু সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হবার সময়ের মধ্যে যদি আবার আক্রমণ হয়, সেটা ভয়ঙ্করভাবে নীতি বিরোধী কাজ। এখন তো বর্তমানে সারা পৃথিবীতে যে যুদ্ধের আগুন জ্বলছে, সেখানে কি হচ্ছে দেখুন, রাত্রিবেলাতেই সমস্ত আক্রমণগুলো হচ্ছে, গভীর রাতে হচ্ছে। তারপর আর একটা কি, যুদ্ধ যখন হচ্ছে, বর্তমান আইনের কথা বলছি, দেশের সাধারণ যে পরিকাঠামো, সেখানে আক্রমণ করবে না, হাসপাতাল করবে না, স্কুল করবে না, নারী নিকেতন সেখানে আক্রমণ করবে না। সাধারণ যারা সৈনিক নয়, সিভিলিয়ান বলা হচ্ছে, সাধারণ মানুষ, তাদের উপরে আক্রমণ করবে না। এটা করবে তাহলে সেনাঘাটিতে যুদ্ধ হোক, সৈন্যরা যুদ্ধ বিমানের সঙ্গে যুদ্ধ বিমানের যুদ্ধ হোক। কিন্তু এখন দেখুন এসব নীতিগুলি লঙ্ঘন হচ্ছে না। একটা স্কুলের আক্রমণ হলো, 185টি শিশু নিহত হলো, স্কুল বাড়ি তো গেলই। যখন যেখানে যুদ্ধ হচ্ছে, হাসপাতালের উপরে আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে আরো কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছিল, আক্রমণ চলছিল, যুদ্ধ বলা উচিত না, সবই আক্রমণ, হামলা। সেখানেও বারবার হাসপাতালের উপরে আক্রমণ হচ্ছে, বোমা ফেলা হচ্ছে হাসপাতালে। এই যে পরিস্থিতি, এটা একটা সাংঘাতিক। সেই কাজটা অশ্বত্থামা করেছেন। কাজে অশ্বত্থামা অসীম ক্ষমতাধর, তিন দেবতার বরে অজেয়, বলবান, অসাধারণ তার যুদ্ধ শক্তি, কিন্তু তিনি অন্যায়ভাবে যুদ্ধ করছিলেন। এমনকি যে শিশু জন্ম নেয়নি, অভিমন্যু উত্তরার পুত্র, যে উত্তরার গর্ভে, তখন সে গর্ভস্থ শিশুকেও সে ছাড়ছে না, তার উপরে সে অস্ত্র প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করলো। সেই অস্ত্রকে অবশ্য খণ্ডন করলেন বিপরীতে আর একজন মহারিষি। কাজেই এই যুদ্ধকে নিন্দা করা হয়েছে, এজন্য এটা ধর্মযুদ্ধ। অন্যদিকে আবার এক কথায় উত্তর দিন, এরকম হবে না, এটা বিচারাস্পদ বিষয়। অর্জুন যখন বলছেন যুদ্ধ করব না, এই স্বজন, আত্মীয়, বন্ধু, গুরুজন, আচার্য, পিতামহ, তাদেরকে হত্যা করব কি করে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব কি করে, তখন কৃষ্ণ তাকে বলছেন, তুমি কি এখন আত্মজ্ঞানী হয়েছ? তুমি কি এখন সন্ন্যাস গ্রহণের উপযুক্ত বলে নিজেকে মনে করছো? তোমার কি এই সমতমাদি সাধন সম্পদ সব আছে যে তুমি অদ্বৈত আত্মজ্ঞানে মগ্ন হতে চাইছো? তুমি ক্ষত্রিয়, তোমার বর্ণাশ্রম ধর্ম কি সেটা তুমি ভেবে দেখো, এবং সেটা করা তোমার কর্তব্য। বললো রাজ্য চাই না, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, আমি রাজ্য চাই না। ঠিক আছে, ঠিক একই কথা যুদ্ধ শেষে যুধিষ্ঠির বলেছিলেন। তখন দেখছি আমরা যুধিষ্ঠির বলছেন, আমার এসব চাই না। অশ্বমেধিক পর্ব পরপর বারবার তিনটে বৃত্তে যুধিষ্ঠির নিজের বৈরাগ্য প্রকাশ করছেন, এবং এই রক্তক্ষয়ী সংগ্রামের পরে তার মনে বৈরাগ্য। সংগ্রামের পূর্বেই অর্জুনের, যুদ্ধের আগেই অর্জুনের
বিরাগ এসে উপস্থিত হচ্ছে, বিষাদ এসে উপস্থিত হচ্ছে। তিনি প্রশ্ন তুলছেন এই যুদ্ধের যথার্থ যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা, উপযোগ কি, সেটা বোঝাবার জন্য কৃষ্ণ তাকে এত কথা বোঝালেন সমগ্র ভগবত গীতা। তাহলে ভগবত গীতার আসল কথাটা কি? উত্তিষ্ঠ যুদ্ধায় কৃত নিশ্চয়, সুখ দুঃখে সমে কৃত্বা। যুদ্ধ করছে কিন্তু ওইটা সুখ এবং দুঃখ সেখানে সমান। যুধিষ্ঠির একটা সময় বলেছিলেন সম জয় পরাজয়, জয় এবং পরাজয় দুটোই সমান। এই যুদ্ধে কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়। প্রশ্ন এখানে মহাভারত বলছে সত্য স্থাপনা হলো কিনা, ধর্ম স্থাপনা হলো কিনা, তার জন্য যা করা দরকার করতে হবে। কিন্তু ইচ্ছে বসে অপরের রাজ্য আগ্রাসন করার জন্য, দখল করার জন্য, সেই জন্য কেউ যেন অস্ত্র ধারণ না করে। বলছেন কি সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়ৌ। এখানে দেখুন নিষ্কামতা কিরকম যাচ্ছেন, তসমাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বলে আরে যদি জয় পরাজয় সবই সমান করে নি, জয় আর অজয়, তাহলে আবার যুদ্ধ করার উৎসাহটা কোথা থেকে আসবে? বলে এইটাই তো দৃঢ়তা, এইটাই চারিত্রিক দৃঢ়তা, যে তুমি অসত্যের বিনাশ করার জন্য, অধর্মের বিনাশ করার জন্য উদ্যত হবে, ব্যক্তিগত কামনা, ব্যক্তিগত রাজ্য সুখের জন্য নয়। যুধিষ্ঠির যখন বৈরাগ্য প্রকাশ করছেন যুদ্ধ শেষে, যুদ্ধাবসানে, তখন তাকে একের পর এক চার ভাই দ্রৌপদী পর্যন্ত 3 ক্ষেপে 3 রাউন্ড তাদের ডিসকাশন হচ্ছে। একবার সব কজন ভাই দ্রৌপদী বললেন, উত্তরে আবার যুধিষ্ঠির বলতে আরম্ভ করলেন, আবার এই ভাইরা এবং দ্রৌপদী তার সঙ্গে আলোচনা করছেন এবং এই কথাই বলছেন যে ক্ষত্রিয়ের ধর্ম অশ্রুপাত নয়, ক্ষত্রিয়ের ধর্মের বিনাশ নয়, অধর্মের বিনাশের জন্য যা তখন আশু কর্তব্য ছিল সেটা তুমি করেছ, এখন এই রাজ্য প্রাপ্তি ঘটেছে। সুতরাং এখন কি কর্তব্য? এখন কর্তব্য হচ্ছে অশ্বমেধাদি যাগযজ্ঞ করা, দান করা, তারপরে রাজ্য শাসন করা, রাজ্য পালন করা। মনে রাখতে হবে এর আগে পুরো শান্তি পর্ব ঘটে গেছে। রাজধর্মের উপদেশ হয়ে গেছে, মোক্ষ ধর্মের উপদেশ হয়ে গেছে। এসবের পরে আবার অনুশাসন পর্ব, দান ধর্মের একটা এলো বিরাট পর্ব, বিশ্বের শরীর ত্যাগ হলো, তারপরে আসছে এই আশ্বমেধিক পর্ব। কারো কিছু বলার আছে? আচ্ছা, এবং সব থেকে লক্ষণীয় হচ্ছে ঐতিহাসিক মহাভারতে যুদ্ধর বিরুদ্ধে, যুদ্ধের কুফল সম্পর্কে বারবার উপদেশ করা হচ্ছে এবং বারবার সম তালবসম মানে শান্তি স্থাপনার পক্ষে বলা হচ্ছে। আগেই মানে যুদ্ধ আরম্ভের অনেক আগে থেকে যখন পাণ্ডব পুত্রগণকে বিতাড়িত করার চেষ্টা করছে দুর্যোধন, তখন বারবার ওরা বলছেন আচ্ছা রাজ্য দিতে হবে না, রাজ্যের একটা অংশ দাও, একটা অংশ দিতে হবে না, 5টা গ্রাম দাও, তাতেই তারা সন্তুষ্ট। কিন্তু বলে ওই যে বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্রমে দিব, তাহলে কিছুই দেব না, ওকে তাড়িয়ে দেবো যেখানে খুশি যাক। এইটা হলো অধর্ম। যেখানে বিদুর বলছেন সামান্য একটা খাবার, কোনো সুস্বাদু খাবার
একলা খাবে না, সবাইকে ভাগ দিয়ে ভাগযোগ করে খাবে। নৈকা স্বাদু ভুঞ্জিত, একা একা ভালো খাবার খাবে না। স্বাদু মানে সুস্বাদু খাবার একা একা খাবে না। স্বাদু অন্নম ভোজ্যম, ক্লিবলিঙ্গ, তাই অনুসার বিসর্গ কিছুই নেই। ন এক স্বাদু ভুঞ্জিত, এক স্বাদু ন ভুঞ্জিত, একা একা বসে ভালো খাবার খাবে না। এখানে খেয়াল করবেন একাকী কথাটা যাবে না, একা বলতে হবে, কারণ একাকী সংস্কৃতে বললে কি হয়, অসহায়। একা আকিনিচ অসহায়, যে কেউ অসহায় একলা, সেটা হলো একাকী। আর না হলে হচ্ছে এক এক স্বাদু ন ভুঞ্জিত, একা বসে ভালো খাবার পুরোটা খেয়ে নেবে না, ভাগ করে খাবে। রবীন্দ্রনাথ বলেছেন ভাগ করে খেতে হবে, সকলের সাথে অন্ন পান। যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য। বৈয়াসিক ও মহাভারতে ভীষ্ম পর্বে যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ আরম্ভের পূর্বে ধৃতরাষ্ট্রের পুত্রগণের সঙ্গে সন্ধি প্রস্তাব নিয়ে খত্তা, বিদুর, ভীষ্ম, দ্রোণ প্রমুখেরা অনেক প্রস্তাব উপস্থাপন করেছিলেন এবং পঞ্চ পাণ্ডবের সঙ্গে সম অর্থাৎ সন্ধি, মৈত্রী এবং সখ্যতা স্থাপনের উপদেশ দিয়েছেন বারবার। কিন্তু দুর্যোধন প্রমুখ ধৃতরাষ্ট্রের পুত্রগণ সেই হিতবচনে কর্ণপাত করেননি। সুতরাং এই ভয়ঙ্কর, লোকক্ষয়কর, জীবনহানিকর, মৃত্যু বর্ধনকারী যমরাষ্ট্র বিবর্ধনম, যমের রাজ্যকেই বর্ধিত করে যুদ্ধ। বর্তমান একেবারে সাম্প্রতিক অভিজ্ঞতায় এই কথাগুলোর আর ব্যাখ্যা করার দরকার নেই। জঘন্য যুদ্ধ সংগঠিত হচ্ছে। এই সমস্ত কথা সুত সঞ্জয় একাধিকবার ধৃতরাষ্ট্রকে অনুযোগের স্বরে বলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। স্বয়ং ভীষ্ম দুর্যোধনকে সুদীর্ঘ উপদেশ দান করেন এবং বারবার বলেন, যুদ্ধ আরম্ভ হয়ে যাবার পরেও তিনি এই শান্তি স্থাপনের উপদেশ করেন। কে? ভীষ্ম। 10 দিন যুদ্ধে সেনাপতি হয়ে নেতৃত্ব দিলেন। এমনকি যুদ্ধ আরম্ভ হয়ে যাওয়ার পরেও ভীষ্ম দুর্যোধনকে সুদীর্ঘ উপদেশ দান করেন বারবার। কিন্তু দুর্যোধন পাণ্ডবপুত্রগণের সঙ্গে সন্ধি এবং সখ্য স্থাপনে অটলভাবে অসম্মত থাকেন। কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম একটি কথাই বারবার বলেন, যত ধর্মস্তত্র জয়ঃ, যত ধর্মস্তত্র জয়ঃ, যত্র কৃষ্ণস্তত্র ধর্মঃ। এটা কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম বারবার বলেছেন, যত্র ধর্মস্তত্র জয়ঃ, যত্র কৃষ্ণ তত্র ধর্ম। তার মানে ধর্ম কোথায় আছে, কোনটা ধর্ম কি করে বুঝবো? কৃষ্ণ যা বলছেন সেটাই ধর্ম। আগের দিন বলছিলাম অর্জুন মিশ্র বলছেন ব্যাস যা যা বলেছেন সেটাই হচ্ছে ধর্ম। আর ব্যাস কি বলছেন? কৃষ্ণদ্বৈপায়ন বলছেন কৃষ্ণ যা বলেছেন, যা করেছেন সেটাই হচ্ছে ধর্ম। সেই শ্রীকৃষ্ণ যখন পাণ্ডব পক্ষে, তখন তারা অপরাজেয় হবেই। গন্ধমাদন পর্বতে পুরাকালে দেবতাদের সম্মেলনে ভগবান নারায়ণ সমাগত হলে স্বয়ং ব্রহ্মা তাঁর তপ করেছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের 4th দিনের যুদ্ধের যখন দুর্যোধন, আবার বলছি, কুরুক্ষেত্রে 4th দিনের যুদ্ধের পরে যখন দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে উপদেশ কামনায় উপস্থিত হয়েছিলেন, তখন ভীষ্ম এই স্তোত্রটি উচ্চারণ করেন। মহাভারতের স্তোত্র প্রসঙ্গে বলেছি কতবার শ্রীকৃষ্ণের স্তব এবং নারায়ণ স্তব আর দুর্গা স্তব আছে। এছাড়াও শিব পার্বতীর উপদেশ আছে অনুশাসন পর্বে।
এবং স্তোত্র আছে। তখন ভীষ্ম এই নারায়ণ স্তব উচ্চারণ করেন এবং সমগ্র বিশ্ব উপাখ্যান বিবৃত করেন। তার বক্তব্য মানে ভীষ্মের বক্তব্য ছিল এখনো যুদ্ধ বন্ধ করা সম্ভব, 4 দিন হয়ে গেছে যুদ্ধ, এবং সেটাই সমুচিত কর্তব্য হয়। নবম দিনের যুদ্ধের সমাপ্তির পরে পাণ্ডব পুত্রগণকে নিয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং ভীষ্মের কাছে গিয়েছিলেন। তখনও ভীষ্ম এবং কৃষ্ণ সন্ধির কথাই ভেবেছিলেন। দশম দিনের যুদ্ধের শেষে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শয়ান, তখন কর্ণ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখনও ভীষ্ম তাকে বলেন, মানে ভীষ্ম কর্ণকে বলেন, তখনও সন্ধি করা সম্ভব এবং শ্রেয়। ভীষ্ম বলেন তিনি বরাবর সুচিরং, শুধু চিরম নয়, সুচিরক শান্তি স্থাপন করতে সচেষ্ট ছিলেন, কিন্তু সেই মহতি প্রচেষ্টায় তিনি সফল হননি। এই দুঃখ, মানে এটা হচ্ছে দশম দিনের যুদ্ধের শেষে, তখন ভীষ্ম শরশয্যায় শায়িত। এটাই হচ্ছে বিশ্ব পর্বের শেষ শ্লোক। প্রশমে হি কৃত যত্ন, বিশ্ব পর্বের 117 অধ্যায় 38 নম্বর শ্লোক। প্রশমে, 2 এডিশনই সমান। প্রশমে মানে শান্তি স্থাপনে, শুধু সম নয়, প্রশম। কৃত যত্ন, কিরকম যত্ন? সুমহান, প্রবল যত্ন, আন্তরিক যত্ন, ব্যাপক প্রয়াস। সুমহান যত্ন কৃত, কতদিন? আর কে করেছেন? মায়া কৃত, মানে আমি করেছি। কতদিন? সুচিরং, আগাগোড়া, বরাবর। ন চৈব শকিত কর্তুম, শকিত শক্ত, সমর্থ, কিন্তু কর্তুম, কি কর্তুম? প্রশমং কর্তুম, শান্তি স্থাপন কর্তুম ন শক্ত অভবম, আমি সমর্থ হইনি। কর্ণ সত্যং ব্রবীমিতে, তে এটা হচ্ছে চতুর্থীর জন্য, তোমাকে এই কথাটা সত্য বললাম। দেখুন আবার বিশ্বের শেষ কথা হলো এটাই হচ্ছে সত্য, যে প্রশমে যত্ন করা প্রয়োজন, এবং একটু যত্ন নয়, একাধবার বললাম তা নয়, নিরন্তর প্রয়াস। এখনো যেমন বারবার চারদিক থেকে হচ্ছে, কেউ চেষ্টা করুক, রাষ্ট্রসংঘ চেষ্টা করুক, রাষ্ট্রসংঘ বলছে সবাই কথা বলো, আলোচনা করো, করে শান্তি স্থাপনের চেষ্টা করো, যুদ্ধ বন্ধ করো, নরহত্যা, এই হত্যা লীলা, শুধু এই ধ্বংস লীলা, পৃথিবীর সমস্ত সৃষ্টি, এই বসুধা বসুন্ধরা সর্বং সহা, এত সম্পদ পৃথিবীর, মাটির উপরে মাটির নিচে, মানুষই তাকে উদ্ধার করে ভোগোপযোগী করেছে, মানুষই তাকে নিঃশেষ করার জন্য ক্ষেপে উঠেছে, ক্ষিপ্ত হয়ে উঠেছে। বলছেন যে শান্তি স্থাপনের নিরন্তর চেষ্টা সুচিরম প্রয়াস কর্তব্য, কিন্তু আমি পারলাম না। কর্ণ, তোমাকে সত্যি কথাটা বললাম। এই সত্যম, এই পদটার ব্যাখ্যা ওখানে কিছু বলা নেই। অর্জুন মিশ্র ব্যাখ্যা করেছেন, সত্যমিতি যত ধর্ম তত্র জয় ইতি সত্যম। এই জন্য হচ্ছে যেটা ধর্ম প্রসঙ্গটাই মহাভারতের বক্তব্য। অর্থাৎ এই বাক্যে স্পষ্ট উচ্চারিত যে ভীষ্ম বরাবর সুচিরং, গোড়া থেকে শেষ পর্যন্ত শান্তি স্থাপন করতে সচেষ্ট ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ প্রমুখের কারণে নিজ প্রচেষ্টায় তিনি সফল হননি। এই তাঁর দুঃখ। বহু বিশিষ্ট শব্দ
এবং বাক্যবন্ধে যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করে তার নিন্দা করে যুদ্ধ থেকে বিরত থাকার উপদেশ উচ্চারিত হয়েছে বারবার। রক্তক্ষয়ী যুদ্ধের রণদামামার মধ্যেও যুদ্ধ নয়, শান্তি স্থাপনের এই প্রয়াস বিরল ইতিহাস বলে গণ্য হতে পারে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। ঐতিহাসিক ও মহাভারতে যুদ্ধ বিরোধী আরো বক্তব্য অজস্র। অন্যান্য উদাহরণ হিসেবে মূল গ্রন্থের কিছু দিক দর্শন সূচক বচন উল্লেখ করা যেতে পারে, যেমন সত্যবতী পুত্র ব্যাসের উক্তি, যে ব্যাসকে মহাভারতের ওই স্থানে কবীন্দ্র বলে উল্লেখ করা হয়েছে। ন চৈব সখ্যং সংযন্তুং, এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যত ধর্মস তত জয়, এটাকে বলেছেন ব্যাস। সবাই সাধারণভাবে বাঙালিরা জানে, ওই রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদনটুকুই পড়া আছে, গান্ধারী বলেছিল যত ধর্মস তত জয়। আমি এক জায়গায় দেখিয়েছি কতবার এই যত ধর্মস তত জয় বলা হয়েছে। ইহ যুদ্ধে মহারাজ ভবিষ্যতি মহান ক্ষয়, কে বলছেন? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, সত্যবতী পুত্র। ইহ যুদ্ধে, অস্মিন যুদ্ধে, হে মহারাজ, মহান ক্ষয় ভবিষ্যতি। জঘন্য এসব বিজয়, এই যুদ্ধ করে যে বিজয় হয়, যো যুদ্ধে ন, তাহলে যুদ্ধে ন ইহ বিজয় এস, সেটা হচ্ছে জঘন্য। জঘন্য এস বিজয় যো যুদ্ধে ন, হে বিষাম্পতি, হে রাজা, হে রাজা, এস বিজয় যো যুদ্ধে ন প্রাপ্ত বা প্রাপ্যতে বা আকাঙ্ক্ষতে, সেটা হচ্ছে জঘন্য। ওইখানে দেখুন হন ধাতুটা আছে। সঞ্জয় বলছেন এই শ্লোকগুলো 6:4 মানে ভীষ্ম পর্ব 4 অধ্যায় 32, ভীষ্ম পর্ব 3 অধ্যায় 84, ভীষ্ম পর্ব 2য় অধ্যায় 14, ভীষ্ম পর্ব 2য় অধ্যায় 16। সঞ্জয় বলছেন যথা তু নারদ প্রাহ যত কৃষ্ণস্তত জয়। সঞ্জয় বলছেন, কিন্তু কাকে কোট করছেন? নারদকে কোট করছেন। 6:21, 12 অর্জুন দুর্গা স্তোত্র উচ্চারণ করার পরে দেবী দুর্গা অর্জুনকে বলেছিলেন, আগের প্রসঙ্গে বলেছি দুর্গা কি বলেছিলেন, যে তুমি অল্পকালের মধ্যেই জয়লাভ করবে, তুমি নিজে বলবান, সেই সঙ্গে নারায়ণ সহায়বান, সেই সঙ্গে হচ্ছে তোমার সঙ্গে স্বয়ং নারায়ণ রয়েছেন। যত ধর্মস তত কৃষ্ণ, যত কৃষ্ণস্তত জয়। খেয়াল করবেন, কখনো যত্র বলা হয়েছে, কখনো যত বলা হয়েছে। ওইখানে যত মানে পঞ্চমী অর্থে নয়, কিসের অর্থে? সপ্তমী অর্থে, তসিল। কাজে সপ্তমী অর্থে কখনো ত্রল হয়েছে, কখনো তসিল হয়েছে। সাধারণভাবে অনেকে মনে করেন, একটু ছোটরা মনে করতে পারেন যে তসিল প্রত্যয়টা অতহং ব্রবীমি ততহং ব্রবীমি ততঃ তস্মাৎ অতঃ অস্মাৎ কারণাৎ, না, এই তসিলটা আবার কি হতে পারে? সপ্তমীর অর্থ প্রয়োগ হতে পারে। ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, গান্ধারী, আমি বৃষ্ণি বংশের শ্রীকৃষ্ণ, মানে যাদব শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কেউই তো যুদ্ধ চায় না। লক্ষ্য করুন, ধৃতরাষ্ট্র নিজে বুঝতে পারছেন এবং সঞ্জয়কে বলছেন, দেখো সঞ্জয়, আমাদের
ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, গান্ধারী, আমি, বৃষ্ণিবংশের শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কেউই তো যুদ্ধ চায় না। কিন্তু এই পাপাচার, দুর্যোধন, কর্ণ, দুঃশাসন আর শকুনির কথায় সর্বদা যুদ্ধ করতে উদ্যত। দুর্যোধন সর্বদা যুদ্ধ করতে উদ্যত। কর্ণ, দুঃশাসন এবং শকুনি, এই তিনজনের কথায় দুর্যোধন সর্বদাই যুদ্ধ করবার জন্য উদ্যত। সে পাণ্ডবদের কথা ভেবেই দেখলো না। ধৃতরাষ্ট্র বলছেন, ন যুদ্ধং রোচয়েত ভীষ্ম, ন চ আচার্য কথঞ্চন। আচার্য মানে দ্রোণাচার্য। ন কৃপ, ন চ গান্ধারী, না হং সঞ্জয় রোচয়ে। এই দেখুন, এখানে আবার এই রুচ ধাতুর প্রয়োগে কি হয়, যে প্রিয়মান, যার পছন্দ, যার রুচি, সে সম্প্রদান কারক হয়। কিন্তু মহাভারতে এই রুচ ধাতু যেন সাধারণ একটি ধাতু, যেমন আজকের দিনে পছন্দ করা, সেই অর্থেই ব্যবহার হচ্ছে। রোচয়ে, আবার বলছে কি রোচয়েত, আবার পরস্ময় পদে হচ্ছে। আচ্ছা, কে কে পছন্দ করে না? ভীষ্ম যুদ্ধং ন রোচয়েত, ভীষ্ম যুদ্ধং ন কাঙ্ক্ষতি, ন ইচ্ছতি, ন আচার্য কথঞ্চন। কোনোভাবেই ভীষ্ম এবং দ্রোণাচার্য যুদ্ধ চাইছেন না। কি হবে? ভীষ্মায় আচার্যায় যুদ্ধং ন রোচতে, এরকম হবে। কিন্তু এখানে হলো না, এখানে বিধিলিঙ্গ হয়েছে। ভীষ্ম যুদ্ধং ন রোচয়েত, সম্ভাবনায় ভীষ্মের তো যতদূর মনে হয় যুদ্ধ পছন্দ নয়, দ্রোণাচার্যেরও যুদ্ধ পছন্দ নয়, তিনি যুদ্ধ পছন্দ না কোনোভাবেই। ন কৃপ যুদ্ধং রোচয়েত, ন গান্ধারী যুদ্ধং রোচয়েত। তারপরে বলছেন ন চ অহং রোচয়ে। এখানে বিধিলিঙ্গ, কিন্তু আবার রুচ ধাতুটা আত্মনেপদে হয়ে গেল, সঞ্জয় সম্বোধনে। এবং আমারও যুদ্ধ পছন্দ নয়। ন বাসুদেব বার্ষ্ণেয়, বৃষ্ণি বংশের বাসুদেব মানে শ্রীকৃষ্ণ, ধর্মরাজশ্চ পাণ্ডব, কে পাণ্ডপুত্র ধর্মরাজ মানে যুধিষ্ঠির, ন ভীম, ন চ অর্জুনশ্চৈব, ন যমৌ পুরুষর সভৌ। তারা পুরুষ সিংহ, পুরুষ ঋষভ, শ্রেষ্ঠ পুরুষ, শক্তিশালী, বলবান, যুদ্ধবীর, কিন্তু তারা কেউই ন রোচয়েত যুদ্ধম, তাদের কারোরই যুদ্ধ পছন্দ নয়। বার্যমানো ময়া নিত্যং গান্ধার্যা বিদুরেণ চ। ময়া আমি মানে আমার দ্বারা, নিত্যং বার্যমান আমি বারবার, বরাবর, সব সময়, সতত, সর্বদা বারণ করছি। কাকে? না, দুর্যোধন। তাহলে ময়া নিত্যং বার্যমান দুর্যোধন, আমি সদা সর্বদা তাকে বারণ করে চলছি। আর কে বারণ করছে? গান্ধারিয়া। বার্যমান কর্মবাচ্চা আছে, কি হচ্ছে? বারয়তি, এটার কি হলো? কর্মবাচ্চা হবে বার্যতে, সানজ করলে হবে বার্যমান, মানে যাকে বারণ করা হচ্ছে। কাকে বারণ করা হচ্ছে? দুর্যোধন। বারণ করার কর্মকে দুর্যোধন, ঠিক আছে। কে বারণ করছে? আমি। গান্ধার যা, গান্ধারী, বিদুর এনাচ, এমনকি বিদুর, জামদগ্নেন রামেণ, পরশুরাম, পরিষ্কার কথা, জামদগ্নেন রামেণ, ব্যাসেন চ মহাত্মনা, এমনকি মহাত্মা ব্যাসও বারবার বারণ করছেন। তবুও কি হচ্ছে? দুর্যোধন
যুদ্ধ মানো, তাহলে এই বার্যমান দুর্যোধন কারা কারা বারণ করছেন? এরা সকলেই বারণ করা সত্ত্বেও দুর্যোধন নিত্যম এব হি, আমরা সর্বদা তাকে বারণ করে যাচ্ছি, যাদের যাদের নাম বললাম, কিন্তু নিত্যম এব হি একবারে বরাবর জবরদস্তি দুর্যোধন যুদ্ধমান, দুর্যোধন যুদ্ধ করতে চাইছে। এই বার্যমানটা হচ্ছে কি কর্মবাচ্চা আছে, কিন্তু যুদ্ধমানটা কর্তৃবাচ্চা আছে। যুদ্ধ কে করছে? দুর্যোধন। নিত্যম এব, এই কন্ট্রাস্টটা খুব দিয়েছেন। নিত্যং বার্যমান, নিত্যং যুদ্ধমান। তাহলে দুর্যোধন নিত্যং বার্যমান অপি যুদ্ধমান। কার দ্বারা বার্যমান? এই যাদের নাম বলা হলো, মানে তারা তাকে বারণ করছেন, তৎসত্ত্বেও সেই দুর্যোধন নিত্যম সদা সর্বদা যুদ্ধ করার জন্য উদ্যত হয়ে আছে, রণোন্মত্ত। হে সঞ্জয়, কি আর বলবো। কর্ণস্য মতম আস্থায়, কর্ণের মতের উপরে বিশ্বাস করে, আস্থা রেখে, সৌবলস্য চ, আর সৌবল হচ্ছে শকুনি। কে? দুর্যোধন। কেমন সে? পাপকৃত। ঠিক আছে, এটা একটা না, তিনটে শ্লোক মিলিয়ে একটা বাক্য। কোন দুর্যোধন যুদ্ধমান? পাপকৃত, পাপকারী দুর্যোধন নিত্যং যুদ্ধমান। যদ্যপি সব বারিত বার্যমান, কন্টিনিউয়াস বারণ করে যাচ্ছে নিত্যম, তবুও সঞ্জয় কি আর বলবো, এই পাপকারী পাপকৃত দুর্যোধন কি করছে? কর্ণস্য মতম আস্থায় যুদ্ধমান, সৌবলস্য মতং চ আস্থায়, আর শকুনির কথা শুনে, দুঃশাসনস্য চ মতম আস্থায়, আর দুঃশাসনের কথা শুনে শুনে তাদের কথায় ভরসা করে, চ তথা সে পাণ্ডবান ন অন্বচিন্তয়ত, পাণ্ডবদের কথা মোটেই ভেবে দেখছে না, ভেবে দেখলো না। এটা ভীষ্ম পর্ব 49 অধ্যায় 8 থেকে 12 শ্লোক। এই যে এখানে পাপ আর যুদ্ধ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও যে যুদ্ধ করছে সে কি? পাপকারী। এখন যদি কেউ পাপকর্ম করে, তখন কর্তব্য কি? সদ্ধর্ম হচ্ছে সেই পাপের বিনাশ। ভীষ্ম দুর্যোধনকে বলছেন, কুরু নন্দন রাজন দুর্যোধনকে বলছে, আমি যা বলছি সেই কথা শোনো। অবশ্য আগেও বহুবার বলেছি, কিন্তু তুমি আমার কথা অনুসারে, ভীষ্ম দুর্যোধনকে বলছেন, হে দুর্যোধন, তুমি তো আমার কথা অনুসারে কাজ করনি, করতে চাইছো না। এখনো বলছি, আমার কথা শোনো, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো, তাতেই যেমন তোমার তেমনি পাণ্ডবদের নয়, তেমনি এই পৃথিবীরও মঙ্গল এবং সমৃদ্ধি হবে। ভাইয়েদের সঙ্গে ভাগ করে এই পৃথিবী শাসন করো, শত্রুগণকে পর্যুদস্ত করে বন্ধুগণকে আনন্দিত করো। শত্রুগণের, তোমরা 100 ভাই, তার সঙ্গে 5 ভাই, তাহলে এই যে পঞ্চাধিকং শতম যদি তোমরা হও, তাহলে শত্রুগণকে, তোমাদের যত শত্রু আছে তাদেরকে পর্যুদস্ত করে, পরাস্ত করে, বিপন্ন করে বন্ধুজনদেরকে আনন্দিত করো। বলছেন, শৃণু রাজন বচো মধ্যং, এই 6ষ্ঠ জায়গায় 4র্থী বচো মম হবে। যথা বক্ষ্যামি কৌরব, এখানে মম বললে কি হতো? ছন্দের ভঙ্গ হতো। শ্লোক ছন্দে কি হবে?
ষষ্ঠ এবং সপ্তম প্রথম চরণে এবং তৃতীয় চরণে ষষ্ঠ সপ্তম গুরু হবে, আর দ্বিতীয় এবং চতুর্থ চরণে সপ্তম অক্ষরটা লঘু হবে, ষষ্ঠ অক্ষর প্রত্যেক চরণে গুরু থাকবে। সেনু রাজং বচ মধ্যং, না বলে মে চ বলতে পারতেন, মে অত্র বলতে পারতেন। শেষ অক্ষরটা তো চরণের শেষে গুরু হতেই পারে, তথা পাদান তগ পিমা। কিন্তু আরেকটু জোর হয় যদি হ এই মহাপ্রাণটা থাকে, সে আবার অনুস্বারটা থাকে। সেনু রাজন বচ মধ্যং যথা বক্ষ্যামি কৌরব। হে কুরু পুত্র, কুরু বংশের পুত্র রাজা দুর্যোধন, তুমি আমার কথা শোনো। যেমনটা বলছি, বহুষষ্ঠ ময়োক্তসি ময়া উক্ত অসি, এর আগেও বহুশ বহুবার, ময়া উক্ত অসি, আমি তোমাকে কথা বলেছি, ইউ হ্যাভ বিন টোল্ড বাই মি, এই কর্ম বাচ্চা আছে। ত্বং ময়া এবং বহুশ উক্তম অসি, অর্থাৎ ইতঃ পূর্বম অপি বহুবারং অহম ত্বাম এবং অবদম নচ মে তৎ ত্বয়া কৃতম। নচ মে মানে মম কৃতে আমার জন্য, ত্বয়া তৎ ন চ কৃতম তুমি কিন্তু সেই কথা শোনোনি। এখানে মে মানে মম বচনম অনুসৃত্য, এটা ষষ্ঠী দিয়ে বলা হয়ে গেল। নচ মে তৎ ত্বয়া কৃতম, অর্থাৎ তৎ মানে যথা অহং উপদিষ্টবান, তথা ত্বয়া ন কৃতম, তথা ত্বং ন কৃতবান, ক্রিয়তাং পাণ্ডবৈ সার্ধং সম ভরত সত্তম। হে ভরত বংশের শ্রেষ্ঠ মানুষ, তুমি পাণ্ডবৈ সার্ধং সঙ্গে সমক্রিয়তাম সন্ধি করা হোক। এতৎ ক্ষেমম অহং মন্যে, ক্ষেমম মঙ্গলকর কল্যাণকর শুভঙ্কর, অহং মন্যে এতৎ ক্ষেমম এটাই হচ্ছে কল্যাণকর। কার জন্য? পৃথিব্যাহ পৃথিবীর জন্য, তব ওয়া এবং তোমার ও, মানে তব চ, সমস্ত পৃথিবীর যদি কল্যাণ হয় মঙ্গল হয় তা তোমারও হবে, তুমি তা পৃথিবীর বাইরে নও। বিভো, হে তাকে বিভু মানে পরাক্রমশালী রাজা বলে সম্বোধন করছেন। ভুক্ষ্ব ইমাং পৃথিবীং রাজন, যুধিষ্ঠিরকে বলছেন, এই দুর্যোধনকে বলছেন কে? ভীষ্ম। দুর্যোধনকে বলছেন ভুক্ষ্ব ইমাং পৃথিবীং রাজন, ভোগ করো। আত্মনেপদী হয়েছে ভুজ ধাতু, মানে পালন করার জন্য বলছেন না, বলছেন ভোগ করো। তুমি তো ভোগ করতে চাও, রাজসুখ ভোগ করতে চাও, রাজপদ ভোগ করতে চাও, সেজন্য এইটা কিন্তু মহাভারতের অনিয়মিত অপালনীয় কোনো প্রয়োগ নয়। এখানে ভোগ করা, যেমন অন্ন ভোগ করা হয়, পৃথিবীটাকে পালন না, ও তো ভোগ করতে চাও, তো পালন করতে চায় না। তাহলে তুমি তো ভোগ করতে চাও, ভোগ করো। ইমাং, হে রাজন ও হে রাজা, তুমি ইমাং পৃথিবীং ভুংস্ব, ভোগ করো, যত খুশি ভোগ করো। সুখী, সুখী হয়ে, কাদের সঙ্গে? ভ্রাতৃভি সহিত সুখী, ভাইদের সঙ্গে থেকে ভ্রাতৃভি সহ বর্তমান সুখী ভবন। ত্বং ইমাং পৃথিবীং ভুংস্ব, উপভোগং কুরু, আচ্ছা, ভোগযোগ্যং কুরু, দুর্হৃদস্তাপয়ন সর্বান, সর্বান দুর্হৃদ, সুহৃদ হলো বন্ধু, দুর্হিত কি হবে? শত্রু। সর্বান শত্রুন তাপয়ন, সমস্ত শত্রুদেরকে ক্লিষ্ট করে, তাপিত করে।
নন্দয়ংশ্চাপি বান্ধবান, আর যারা বন্ধু বান্ধব, যারা সুহৃদ, তাদের নন্দয়ন, আনন্দিত করতে করতে। চ অপিচ, এটা অপিচটা বৈপরীত্য দেখাবার জন্য, টু হোল্ড আপ দি কন্ট্রাস্ট, সমস্ত শত্রুবর্গকে তাপিত করে, ক্লিষ্ট করে, পর্যুদস্ত করে, আর উল্টো দিকে সমস্ত বন্ধুজনকে আনন্দ দান করে, ভাইদের সঙ্গে থেকে সুখী হয়ে এই পুরো পৃথিবীকে তুমি ভোগ করো। এবং কি করবে? পাণ্ডবের সহ সমক্রিয়তাম, সন্ধি করা হোক, শান্তি স্থাপন করা হোক। নচমে ক্রোশতস্তাত শ্রুতবান অসি বৈ পুরা, তদ ইদং সমনুপ্রাপ্তং যৎ পাণ্ডুন অবমন্যসে। পাণ্ডু পুত্রগণকে, এখানে পাণ্ডু শব্দেই পাণ্ডব বোঝানো হয়েছে, অপত্য বোধক তদ্ধিত প্রত্যয়টার এখানে লোপ হয়েছে। তাহলে পাণ্ডুন মানে পাণ্ডবান, অবমন্যাসে অবজ্ঞা করছো, হীন করছো, হেয় করছো, পাণ্ডবদের সঙ্গে শত্রুতা পূর্ণ ব্যবহার করছো। এই যে কেন? তৎ ইদং সমনুপ্রাপ্তম, তৎ মানে অতএব, এইটা সর্বনাম তৎ নয়, এটা অব্যয় তৎ, যার মানে হচ্ছে সুতরাং। সেই কারণে তদ অহং ব্রবীমি, সে কারণে আমি বলছি, সুতরাং আমি বলছি। তদ এবং উক্তম, সেই জন্যই তো এরকম বলা হয়েছে। এই তৎটা কিন্তু তৎ উক্তম এই সর্বনাম নয়, সেটা বলা হয়েছে তা নয়। তৎ মানে অতএব, বাংলা সুতরাং। সংস্কৃতেও সুতরাং শব্দটা হয়, কিন্তু বাংলা সুতরাং আর সংস্কৃতের সুতরাং আলাদা। সংস্কৃতে সুতরাং মানে খুব বেশি রকম, সুতরাং দুঃখিতা অস্মি, আমি ভয়ঙ্কর রকমের দুঃখিত। সুতরাং শোকাপন্না জনা, ভয়ঙ্কর ভাবে শোকগ্রস্ত হয়েছে সমস্ত মানুষ। ঠিক আছে? বালা নাম হননাথ, সুতরাং শোকমগ্না পৃথিবী। ঠিক আছে? সর্বে জনা পার্থিবা, তার পৃথিবীবাসী সকল মানুষ অতজন শিশুদের হত্যার কারণে খুবই দুঃখমগ্ন হয়েছে। সুতরাং সুতরাং জঘন্যম ইদং কর্ম, ভয়ঙ্কর রকমের, অতিরিক্ত, সাংঘাতিক, এই হচ্ছে সুতরাং। সু আবার তর। আচ্ছা, তা তো হে পুত্র, মে ক্রোশত ন শ্রুতবান অসি পুরা বই। ক্রোশত মানে আমি যাই বলে যাই না কেন, এখানে অনাদরের সৃষ্টি হয়েছে। মম ক্রোশত, মম বদত, তো বদত না বলে ক্রোশত বলছেন, মানে একটু শাসন করে বলা, চিৎকার করে বলা, কড়া ভাবে বলা। যত যাই বলি না কেন, এই যে বারবার বলে বললে হয়রান হয়ে গেলাম, এইটা হচ্ছে ক্রোশ করা। কর তালবস, ক্রোধ না। মে ক্রোশত, ক্রুশ ধাতু, ক্রোশ চিৎকার করে, মানে গলা ফাটিয়ে বললো, বলি না আমরা, গলায় জোর দিয়ে বললো, বা গলা যতই গলা ফাটাই না কেন, তুমি তো আমার কথা শুনলে না। এই যে যতই গলা ফাটিয়ে বলি, এই মেয়ে মানে মম, ক্রুশ ধাতু সত্রী ষষ্ঠী একবচন, তাহলে ষষ্ঠী চ অনাদরে। তাহলে আমি যতই গলা ফাটিয়ে দৃঢ়ভাবে তোমাকে বলি না কেন, ত্বং মে ন শ্রুতবান অসি, তুমি সে কথা শোনোনি, মানে কান দাও না, মানে তদনুসারে কাজ করো না। কখন? পুরা, এর আগে কখনো করনি। ওই নিশ্চিত, কি আর বলবো, আমি তো এত করে বললাম, কিন্তু আমি এই কথা অনেকবার তোমাকে বলেছি, কিন্তু পুরা ক্রোশত, এর আগে
বারবার চিৎকার করে বলা সত্ত্বেও ত্বং ন বৈ শ্রুতবান অসি, তুমি কিছুতেই নবই শ্রুতবান অসি, সে কথা শোনোনি, মানে সে কথা অনুসারে কাজ করনি। অতএব ইদং সমানুপ্রাপ্তম, আজকের এই অবস্থা হয়েছে, যত পাণ্ডুন অবমান্যসি, যে তুমি পাণ্ডুপুত্রগণকে, পাণ্ডবগণকে এইভাবে হেলা করছো। বিশ্বপর্ব 61 অধ্যায় 30 থেকে 33 আর 64 অধ্যায় 35 থেকে 38। আবার বলছি, না সরি, বিওয়ারাইতে 61 অধ্যায় 30 থেকে 33 আর বিশ্ববাণীতে 64 অধ্যায় 35 থেকে 38। লিখতে পেরেছেন? ওই বিশ্ববাণীতে 64 অধ্যায় 35 থেকে 38 বিশ্বপর্ব, আর ক্রিটিক্যাল এডিশনে 61 অধ্যায় 30 থেকে 33, 4টে শ্লোক। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে আবারও বলছেন, তস্মাদ ব্রবীমি রাজেন্দ্র সম ভবতু পাণ্ডবৈ। বিশ্ববাণী এডিশন 67 অধ্যায় 17 শ্লোক, বিওয়ারাই এডিশন 64 অধ্যায় 15 নম্বর শ্লোক। এছাড়াও ভীষ্ম দুর্যোধনকে বলছেন, সেইটা কোট করছেন সঞ্জয়, শ্রেয়া পরময়া যুক্ত যত ধর্মস্তত জয়, ওই 64 অধ্যায় 18। পরম শ্রীর সঙ্গে যুক্ত হলে যেখানে ধর্ম আছে সেখানেই জয় হয়, যত ধর্মস্তত জয়। যেখানে শ্রী আছে, ভগবদ্গীতার শেষ শ্লোকটা কি, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতি, এখানে বলছেন শ্রেয়া সহিত ধর্ম, তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বিশ্বের উক্তি দুর্যোধনের প্রতি, মা গচ্ছ সংযুগং, সংযুগ মানে যুদ্ধ, যুদ্ধ করতে যেও না। কার সঙ্গে? তেন বাসুদেবেন, তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, আসলে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ? বাসুদেবেন, যে বাসুদেব কিরকম, ধীমতা, ধীমান, যে ধীমত শব্দ, ধীমতা বাসুদেবেন। পাঠভেদ আছে, ধন্বিনা বাসুদেবেন, ধনুর্ধারী বাসুদেবের সঙ্গে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, এরকম করতে যেও না। মা গচ্ছ সংযুগং, বাসুদেবের সঙ্গে যুদ্ধ করতে যেও না। মা পাণ্ডবৈ সার্ধম, পাণ্ডবদের সঙ্গেও যুদ্ধ করতে যেও না। তচ্চ মোহাদ ন বুঝ্যসে, তুমি মোহবশত সেই কথাটা মোটে বুঝতে পারছো না, তোমার এমনই মোহ যে বুঝতে পারছো না। যত ধর্ম তত জয়, এই কথাটা আছে 16 বার। যত ধর্ম তত কৃষ্ণ, এটা আছে 3 বার। আর যত ধর্ম তত সত্যম, এই কথাটা আছে 1 বার। ওই ইজ্জাত ধর্ম দানানি তপসত্যম ধৃতি ক্ষমা, এই সত্য। আবার বলছেন, যত কৃষ্ণ তত ধর্ম, যত ধর্ম তত জয়, যত ধর্ম তত কৃষ্ণ বলছেন, আবার যত ধর্ম তত জয়, আর যত কৃষ্ণ তত ধর্ম। 65 অধ্যায় 35 শ্লোক, বিশ্ববাণী। ভীষ্মের উক্তি সঞ্জয় শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে, এতৎ
শ্রুত্বা বচঃ ক্রূরং পিতা দেবব্রতস্তব দুর্যোধনম ইদং বাক্যম অব্রবীত শাশ্রু লোচন। ওই দুর্যোধন কি বলেছিল একে ভীষ্মকে, তার উত্তরে সেই বচনটা কেমন? ক্রূরং বচঃ। দুর্যোধনের সেই নিষ্ঠুর বচন শুনে তব পিতা দেবব্রত, মানে তোমার জ্যেষ্ঠতা তো দেবব্রত, দুর্যোধনম ইদং বাক্যম অব্রবীত শাশ্রু লোচন। সে দেবব্রত ভীষ্ম তখন কি করলেন? অশ্রুপূর্ণ নয়নে শাশ্রু লোচন ইদং বাক্যম অব্রবীত, এই বাক্য বললেছিলেন। কাকে? দুর্যোধনম, দুর্যোধনকে এই বাক্য বললেন। কি বললেন? উক্তম এতৎ ময়া পূর্বং দ্রোণেন বিদুরেণ চ গান্ধার্যা যশস্বিন্যা চ তত্ত্বং তাতো ন বুদ্ধবান। আমরা সকলে বললাম যশস্বিনী গান্ধারী, দ্রোণাচার্য, বিদুর, আমি, এবং সকলেই বললাম পূর্বম। কে বলেছি? ময়া দ্রোণেন বিদুরেণ যশস্বিন্যা গান্ধার্যা। কিন্তু ত্বম তৎ ন বুদ্ধবান, তুমি সে কথাটা মোটে গ্রহণই করলে না, বুঝেই দেখলে না, বুঝতেই পারলে না। সময়শ্চ ময়া পূর্বং কৃত বহ শত্রুসূদন নাহং যুধি বিমোক্তব্য নাপি আচার্য কথঞ্চন ইয়ং ইয়ং হি ধার্তরাষ্ট্রাণাং ভীমো দ্রক্ষ্যতি সংযুগে হনিষ্যতি রণে তং তং সত্যম এতদ ব্রবীমিতে। দেখুন, এই বারবার, একবার দুর্যোধনকে বলেছেন, আবার কি, আবার কর্ণকেও একেবারে শেষ বাক্য বললেন, সত্যম এতদ ব্রবীমিতে, মানে ওই যত ধর্মস্তত জয়। এই কথাটাই বিশ্ব পর্বের অন্তিম শ্লোকে বুঝিয়ে দিয়েছেন টিকাকার অর্জুন মিশ্র। এখানে সত্য বলতে ওই সত্যের কথা মনে করো, যেখানে সত্য বলতে যত ধর্মস্তত জয়, এই কথাটা বারবার বলেছেন বিশ্ব। তাহলে ভীষ্মের মূল বক্তব্য, তিনি নিজে দ্রোণ, বিদুর এবং গান্ধারী নাহং যুধি বিমোক্তব্য, যুদ্ধে আমার সঙ্গে কেউ পেরে উঠবে না। অহংটাকে ভীষ্ম বলছেন, মানে আমি ভীষ্ম। কাজে ভীষ্ম বলছেন তিনি নিজে দ্রোণ, বিদুর এবং গান্ধারী পূর্বে বহুবার সন্ধি ও শান্তি স্থাপনের উপদেশ দিলেও দুর্যোধন কথা বুঝতেই চাননি। ন বুদ্ধবান ত্বম তা তো হে বৎস। সুতরাং অনিবার্য ফলস্বরূপ এখন এমন পরিণতি, এই রক্তপাত, এই ধ্বংস, এই নিধন, লোকক্ষয়কর, জীবন হানিকর, যমরাষ্ট্র বিবর্ধন, এই যুদ্ধ ঘটছে। এতদ অতিরিক্ত আরো বহু বিশিষ্ট শব্দ এবং বাক্যবন্ধে যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করে, তার নিন্দা করে যুদ্ধ থেকে বিরত থাকার উপদেশ বারবার উচ্চারিত হয়েছে। এজন্যই শুধুমাত্র যুদ্ধ নয়, ধর্ম এবং ধর্মযুদ্ধ, সত্য ধর্মের জন্য যুদ্ধ মহাভারতে কেন্দ্রিত বিষয়। একটি কথাতে পুরো পরিষ্কার হয়ে যায় যখন যুদ্ধকে বর্ণনা করা হয়, যুদ্ধম যমরাষ্ট্র বিবর্ধনম।
কেউ কিছু বললে বলুন, আমি এখানেই শেষ করলাম। আচ্ছা, মনে হচ্ছে কারো কিছু বলার নেই, প্রশ্নও নেই। আচ্ছা, আমি একটা কথা বলি, সামনে রবিবার মানে 29 তারিখ আমি পাঠদান করতে পারবো না। আচ্ছা, ওনার একটা কাজ আছে। তারপরের কথা হচ্ছে যে আপাতত আমি একটু বিরতি চাইছি, কারণ আমার মোটামুটি যা পড়ানোর ছিল সেটা তো আমি সম্পন্ন করেছি। এখন কিছু টেক্সট পড়ানো আছে, আর বাকি যা যা অন্যান্যরা পড়াবেন সেগুলো আছে। তো কিছুদিন আমি একটু বন্ধ রাখবো, যদি তারপরে আবার অনুরোধ আসে তখন দেখব। একটা অনুরোধ আপনাদের তরফে ছিল, অনুগীতা নিয়ে যদি আর একবার একটু আলোচনা করা হয়। ঠিক আছে, অনুগীতা নিয়ে বিশদে আলোচনা হয়েছিল, এই সমস্ত বিষয় আর আলোচনা হতে পারে, কোনো অসুবিধা নেই। নাহলে আপাতত আমি কিছুদিন নীরব থাকবো। আপনারা ভালো থাকবেন সকলে। যুদ্ধ নয়, শান্তি চাই, এই মুহূর্তের আমাদের সব থেকে বড় প্রার্থনা, আকাঙ্ক্ষা নয় প্রার্থনা। এবং এই দাবানল, রণানল, রণদাহ, এই ভয়ঙ্কর অশ্বত্থামা নিধন তুল্য একটি ব্যাপার, এটি সংগঠিত হচ্ছে, এটি নিবারিত হোক, আমরা এই কামনা করছি। যে যুদ্ধের জন্য যুদ্ধ নয়, আক্রমণ করার জন্য যুদ্ধ নয়, কেবল পরভূমি গ্রাস করার জন্য যে যুদ্ধ, সেটা সত্যি যমরাষ্ট্র বিবর্ধনম এবং সমস্ত পৃথিবীর ধ্বংসকারী কর্ম। এটা বারবার মহাভারতে উপদেশ করা হচ্ছে। সেজন্য অ্যাপারেন্টলি এটা মনে হয় যে বৈপরীত্য, স্ববিরোধ। যে বলছে অহিংসা পরম ধর্ম 118 বার, হ্যাঁ, তারপরে সেবা, জীবে দয়া, নৃশংসী অনিষ্ঠুরতা, এটাকে ধর্ম বলছে। তারপরে আবার বলছে উত্তিষ্ঠ যুদ্ধায় কৃত নিশ্চয়। তাহলে কি করে, হিংসা ছাড়া যুদ্ধ হবে কি করে? হ্যাঁ, হিংসা করে যুদ্ধ করতে চাইছে কে? দুর্যোধন প্রমুখ। এবং তারা কিছুতেই শান্তি স্থাপন করতে রাজি নয়, সামান্যতম জিনিসও তারা ভাগ করে ভোগ করতে চাইছে না। এই যে ভোগ করার আকাঙ্ক্ষা এমনই তীব্র যে এতটুকু ভাগ কারুকে দেব না, এটাই হচ্ছে নৃশংসতা, এটা হচ্ছে ধর্ম। অপরকে আক্রমণ করবার ইচ্ছা, অপরকে কষ্ট দেবার ইচ্ছা, অপরকে বঞ্চিত করবার ইচ্ছা। এই সুতরাং যত কৃষ্ণ তত ধর্ম, যত ধর্ম তত জয়, এই আমাদের আকাঙ্ক্ষা। ধন্যবাদ, নমস্কার। প্রণাম নেবেন ম্যাডাম। নমস্কার, ধন্যবাদ ম্যাডাম, প্রণাম। হ্যাঁ, তাহলে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। ভালো থাকবেন।